একটি ইউটিউব চ্যানেল খোলার পর শুরুর দিকে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু থাকে না, যার কারণে ভিডিও পোস্ট করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু এই যে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব আসে না, কিন্তু এই সাবস্ক্রাইব আনার শুরুর দিকে সাবস্ক্রাইব আনার কিন্তু কিছু রুলস রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে। সেই রুলস এবং পদ্ধতিগুলো কিন্তু ফলো করলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওতে ভিউজ আসা কিন্তু শুরু হয়ে যাবে। তো এই রুলসগুলো মেনটেন করতে কোন রুলস রয়েছে, সেই নিয়মকানুন জানতে হবে আপনাকে। ভিডিও পোস্ট করতে হবে সঠিকভাবে। তো কীভাবে কী করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এই পদ্ধতিগুলো কিন্তু বলবো আজকের ভিডিওর মাধ্যমে, যে কীভাবে চ্যানেল শুরু থেকে সাবস্ক্রাইব আনতে হয় এবং ভিডিওতে ভিউজ আসবে, সেটাই বলার রয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করছি আজকের ভিডিও, আমি তজিবুর, আপনারা দেখছেন সাইটে বাংলা। ধরুন একটি আপনার ইউটিউব চ্যানেল খোলার পর আপনি যখন 0 সাবস্ক্রাইবার, তখন আপনি ভিডিও পোস্ট করছেন, দু একটি ভিডিও পোস্ট করলেন, আপনার ভিডিওতে ভিউজ আসে না। কীভাবে ভিডিওতে ভিউজ আনবেন, কীভাবে চ্যানেলে সাবস্ক্রাইব আসবে, খুব কিন্তু চিন্তায় পড়ে গেছেন। আপনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও সার্চ করছেন, দেখছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কীভাবে ভিডিওতে ভিউজ আনবো। কিন্তু আপনি যেখানে দেখছেন, যখন ইউটিউবারের ভিডিও যখন দেখছেন, সেখানে আপনার চ্যানেলটা যখন দেখছেন, ওদের চ্যানেল যখন দেখছেন একটা বড় ইউটিউবারের, তখন দেখছেন যে লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার। কিন্তু দেখুন একটি ইউটিউবারের ইউটিউব চ্যানেল কিন্তু শুরুর দিকে কিন্তু কারো 0 সাবস্ক্রাইব কিন্তু সবাই শুরু করেছিল। শুরুর দিকে কিন্তু কারো এরকম সাবস্ক্রাইব বাড়েনি বা ভিডিওতে ভিউজ আসেনি, একটা দুটো এরকমভাবে কিন্তু ভিউজ এসেছিল। তো যখন আপনি আপনার ভিডিওতে ভিডিও পোস্ট করলেন, তখন আপনার কিন্তু কী করবেন, ওই যে অর্গানিকভাবে যে ভিডিওতে ভিউজ আনবেন বা সাবস্ক্রাইব আনবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো যখন আপনি আপনার ভিডিও চ্যানেলে ভিডিও পোস্ট করলেন, তখন আপনার কিন্তু গ্রামের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদেরকে বললেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিওটি দেখ এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর। এরকমভাবে দেখতে দেখতে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, অনেক কোথাও আপনি ভিডিওটাকে পোস্ট করলেন, সেখানে আপনি দেখতে বললেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললেন। এভাবে সাবস্ক্রাইব করতে করতে ভিডিওতে তখন 100টা সাবস্ক্রাইবার হয়ে গেল। এবার 100টা সাবস্ক্রাইব হওয়ার পর আপনার এরপরে আপনি কিন্তু শুরুর দিকে কিন্তু ভিডিও 100টা সাবস্ক্রাইব যে হয়ে গেল আপনার চ্যানেলে, তখন আপনি কী করবেন, রেগুলার মেনটেন করে আপনাকে ভিডিও পোস্ট করে যেতে হবে। এবার ভিডিও পোস্ট করতে করতে কী হবে, যে একটা দুটা করে ভিউজ আস্তে 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 আপনার কিন্তু আপগ্রেড হতে থাকবে এবং সেই ভিউজ আস্তে আস্তে আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে। আর ইমপ্রেশন বাড়লে তখন আপনার ভিডিওগুলি যে আসবে, যে 100টা সাবস্ক্রাইব হয়ে গেল, সেখানে আপনার কিন্তু দেখবেন যে 80টা 90টা 100টা সাবস্ক্রাইব হলে কিন্তু আপনার 100 জনই যে দেখবে এর কোনো মানে নেই। 100 জন নাও দেখতে পারে শুরুর দিকে। এবার যখন ভিডিও পোস্ট করবেন, তখন 100টা সাবস্ক্রাইব রয়েছে, তো 100 জনের কাছে যাবে ভিডিওটা। তারও আরও সার্চে গেলে তখন আরও টাইটেল লেখারই রয়েছে, আরও নতুন দিকে ভালো করে থাম্বনেল বানাতে পারবেন না, টাইটেল লিখতে পারবেন না, ট্যাগ দিতে পারবেন না। তো এরকমভাবে আস্তে আস্তে কিন্তু সব শিখে যাবেন। তো শুরুর দিকে অত কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই। শুরুর দিকে আপনি কিন্তু ভিডিও পোস্ট করতে যাবেন, আপনি অনেক কিছু ইউটিউব ঘাটাঘাটি করবেন, দেখবেন যে কীভাবে থাম্বনেল বানাবো। তো এভাবে আপনি কিন্তু ভিডিও পোস্ট করতে যেতে, তো প্রথম দিকে আপনি কিন্তু পারবেন না টাইটেল লিখতে, থাম্বনেল বানাতে, ডেসক্রিপশান লিখতে। তো শুরুর দিকে মোটামুটি করে দিবেন যে এই ব্যাপারে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, এটা হলো একটা টাইটেল। তো এভাবে আপনি কিন্তু ভিডিওটা পোস্ট করলেন। ভিডিওটা পোস্ট করার পর এই যে আপনার অর্গানিকভাবে যে আপনার বন্ধুবান্ধবকে, আত্মীয়স্বজনদেরকে দিয়ে যে সাবস্ক্রাইব করিয়েছেন, তারা কিন্তু ভিডিওটা কিন্তু তাদের কাছে গেলে আপনার কিন্তু এরা হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে, এভাবে ইমপ্রেশন বাড়বে, তারপরে আপগ্রেড হতে থাকবে। তারপরে যে আপনি রেগুলার মেনটেন করে আপনি যে ভিডিও পোস্ট করবেন, দিনে একটা দুটো, বড় ভিডিও সপ্তাহে 2টা দিলে হবে, ছোট ভিডিও হলে আপনাকে দিনে 2টা 3টা করে ভিডিও কিন্তু পোস্ট করতে যেতে হবে। এবার যখন আপনি 30-40টা ভিডিও যখন আপনি পোস্ট করবেন, তখন দেখবেন যে অটোমেটিকভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউজ বাড়তেই থাকবে। তাই রেগুলার মেনটেন করে আপনাকে প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে হবে। এবার বড় ভিডিও যদি হয়, তাহলে সপ্তাহে আপনাকে 2টা বা 3টা ভিডিও পোস্ট করতেই হবে। আর যদি পারেন ডেলি ভিডিও দিতে, তাহলে তা আরোই ভালো, চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউজ আসতেই থাকবে। তো এগুলো হচ্ছে
তো শুরুর দিকে আপনাকে টেনশন করার কিছু নেই, শুরুর দিকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে এত টেনশন করার কিছু নেই যে ভিডিও আমার দ্বারাই হবে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেউ সাবস্ক্রাইব করবে না, আমার ভিডিও ভালো হচ্ছে না, থাম্বনেল ভালো হচ্ছে না। আপনি বড় বড় ইউটিউবারের চ্যানেলগুলো দেখবেন এবং সেখানে সার্চ করবেন, এই যে ওয়ার্ল্ড ভিডিওগুলো দেখবেন, পুরোনো ভিডিওগুলো, সেখানে গিয়ে দেখবেন যে ভিডিওর কোয়ালিটি ভালো নেই, ভিডিওর থাম্বনেল ভালো নেই। তারপরে লাস্টেকার ভিডিও দেখবেন থাম্বনেল, টাইটেল সমস্ত কিছু কিন্তু ঠিক আছে। ঠিক একইভাবে আপনারও কিন্তু যে থাম্বনেল, ট্যাগ, টাইটেল আপনারও কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু ভালো হবে। প্রথম দিকে কিন্তু কেউ পারবে না থাম্বনেল লাগাতে, ট্যাগ লাগাতে, টাইটেল লাগাতে, তাই অত টেনশন করার কিছু নেই, ধীরে ধীরে সব শিখে যাবেন। তাই আপনি প্রথমে যে যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে যে বলে সাবস্ক্রাইব যে করালেন যে আপনার চ্যানেলটা, এবং তারা কিন্তু ভিডিওটা দেখবে এবং সেখান থেকে ভিউজ আসবে, ইমপ্রেশন বাড়বে। যখন আপনার চ্যানেলে যখন দেখবেন যে 50-60 হাজার ইমপ্রেশন হয়ে বা 20-25 হাজার ইমপ্রেশন হয়ে গেছে, তখন আপনি যে ডেলি আপনি কিন্তু ভিডিও বাড়াতে থাকবেন। দেখবেন যে একটা দুটা ভিডিও আপনি পোস্ট করলেন, চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, তখন আপনার চ্যানেল তো সাবস্ক্রাইব নেই, তো কীভাবে ভিডিওতে ভিউজ আসবে? সেই কারণে আপনি কি করলেন যে আমার চ্যানেল তো সাবস্ক্রাইব নেই, কাকে কী করবো, কী না, আমার দ্বারা ভিডিও বানা হবে না। তো ওকে দেখতে বললেন যে আমার চ্যানেলটা, আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা দেখে আপনি ইমপ্রেশন বানান, তাকে সাবস্ক্রাইব করিয়ে দিলেন বলে। এভাবে 100-150টা সাবস্ক্রাইব হয়ে গেল। তখন আপনাকে ডেলি ভিডিও পোস্ট করতে হবে। কীভাবে? 8টার সময় আপনাকে আনলিস্টেড করে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। এবার আনলিস্টেড করার পর আপনাকে ভিডিও পোস্ট করতে হবে এবং কিছুক্ষণ পর আপনাকে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে? তারপর প্রথমে ট্যাগ, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান, এই সমস্ত কিছু আস্তে আস্তে সব শিখে যাবেন, তো অত টেনশন করার কিছু নেই। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক, যে ভিডিওতে যে 3-4টি ভিউজ আসবে না, সাবস্ক্রাইব থাকবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে, তো অত টেনশন করার কিছু নেই। অনেকে দেখবেন যে ভিডিওতে বলে দিচ্ছি যে শুরুর দিকে আজকের এই ভিডিওটি দেখলে আপনার চ্যানেলে ভিউজ আসতে বাধ্য। তো এটাই হচ্ছে ভিডিওতে ভিউজ আনবে কিন্তু মূল টপিক। থাম্বনেলটা হচ্ছে কিন্তু মেন জিনিস। আমি কিন্তু প্রথমের দিকে থাম্বনেল বানাতে পারছিলাম না, তো আস্তে আস্তে মোটামুটি শিখে গেছি। প্রথমে চ্যানেল খুলেছিলাম, অনেকদিন হয়ে গেল, আমি কিন্তু পারছিলাম না। আমার ওর ভিডিওতে দেখবেন যে ভিউজ নেই। তো আস্তে আস্তে সব হয়ে যাবে, তো অত টেনশন করার কিছু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এটাই ছিল মেন ভিডিওর টপিক, যে 3-4টা ভিউজ আসলে কীভাবে ভিউজ বাড়াবেন। এটা হচ্ছে ভিডিও ভিউজ বাড়ানোর টেকনিক। তো এভাবে ভিডিও পোস্ট করবেন ডেলি রেগুলার মেনটেন করে আপনাকে টাইম মেনটেন করে দিনে, সপ্তাহে 2-3টা করে ভিডিও পোস্ট করতে হবে। সপ্তাহে 2-3টা, বড় ভিডিও 2টা বা 3টা দিলে হবে। আর ডেলি যদি শুরুর দিকে ডেলি 1-2টা করে ভিডিও দিয়ে পোস্ট করতে পারেন, বড় ভিডিও ডেলি, তাহলে তো আরও ভালো। সন্ধ্যার দিকে ভিডিও পোস্ট করবেন রাত 8টা থেকে, আর রাত 8টার আগে, ঠিক আছে? 8টার আগে ভিডিও পোস্ট করে আপনাকে, মানে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ভিডিও পোস্ট করতে হবে। এটা ডেলি একটা করে বড় ভিডিও। এটা হচ্ছে ভিডিওর মূল টপিক। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এটা হচ্ছে ভিডিওর আজকের মূল টপিক।